এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য ভারত থেকে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন এবং ঢাকা থেকে সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি নিউজ 24-এ। আমি প্রথম প্রশ্নটি করতে চাই ডক্টর অয়নজিৎ সেনকে। দুদেশের সরকার প্রধানই এই সফর নিয়ে বেশ আশাবাদী। যৌথ সংবাদ সম্মেলনে তারা সেরকমটাই বলেছেন। দুদেশের পানি বন্টন বিষয়ে একটি টেকনিক্যাল টিম পাঠাবে ভারত। এই সফরের পর তিস্তা নিয়ে বাংলাদেশ কতটা আশাবাদী হতে পারে? ডক্টর অয়নজিৎ সেন। দেখুন, নমস্কার। প্রথমে এটাই বলবো যে এই ভারতের ইলেকশনের পরে এই প্রথম কোন বিদেশের প্রধানমন্ত্রী একটি দ্বিপাক্ষিক আলোচনার ইয়ের জন্য এসছেন ভারতে, এবং এটাই বোঝানো যায় যে এটা থেকে এটা ক্লিয়ার হয়ে যায় যে ভারত বাংলাদেশকে কতটা প্রাধান্য দেয়। এবং সেই সূত্রে আমি বলবো যে আজকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যা যা ঘোষণা করেছেন, মেডিকেল ভিসা থেকে আরম্ভ করে যেগুলো অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন যেগুলো বসবে, এছাড়াও স্কলারশিপ, ট্রেনিং, ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কথা হয়েছে। এবং এই সব পুরো ডেভেলপমেন্টের যেই দুই দ্বিপাক্ষিক যে ডেভেলপমেন্টের কথা হয়েছে, সেটা থেকে একটা জিনিস পরিষ্কার হবে এবং পরিষ্কার হলো বলতে গেলে যে দুই দেশ কিন্তু ডিপ্লোম্যাটিক সাইড দিয়ে আমি খালি বলবো না, বাট ডেভেলপমেন্টের দিক দিয়ে কিন্তু সত্যি ভালোভাবে এগোচ্ছে। এবং রেল সম্পর্ক এবং যেটা তিস্তার বিষয়টি নিয়েও যে আলোচনাটা হচ্ছে, সেই ব্যাপারটাও কিন্তু খুব সুন্দর করে এগিয়ে চলেছে। এবং ভারতের একটি ডেলিগেশন খুব শিগগিরই বাংলাদেশ আসবে এই বিষয়টি আলোচনা করার জন্য। আর আমার যতদূর ধারণা, বিষয়টি কিন্তু আগামী 2 বছরের আগেই ঠিক হয়ে যাওয়ার কথা। কেননা যেভাবে এগোচ্ছে, কারণ ভারতের খালি নির্বাচনটার জন্য ওয়েট করা হচ্ছিল। এখন নির্বাচনের পরে নরেন্দ্র মোদী সরকার আবার ফিরেছেন, এবং ফেরার পরে এটাই দেখা যাচ্ছে যে যেভাবে যেই গতিতে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সুন্দরভাবে এগোচ্ছে, আরো দৃঢ়ভাবে এগোতে থাকবে। বিশেষ করে এমন এমন ইস্যুগুলো নিয়ে, যেরকম বর্ডার ইস্যু হলো, তিস্তা হলো, সিকিউরিটি হলো, এই ধরনের জিনিসগুলো নিয়ে কিন্তু খুব সুন্দর, যেগুলো একটু যে ইস্যুগুলো নিয়ে অ্যাকচুয়ালি আলোচনা করার দরকার এবং ইস্যুগুলো সলভ করার দরকার, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে চলবে। আর যেগুলো অলরেডি ভালোভাবে এগোচ্ছে, সেখানে যেরকম রেলের দিক দিয়ে বলুন, মেডিকেল আমি বললাম, এছাড়াও এডুকেশনাল সেক্টরেও কিন্তু খুব সুন্দর একটি দ্বিপাক্ষিকভাবে অগ্রসর হচ্ছে দুই দেশ। এবং নরেন্দ্র মোদীজি এটাও বললেন যে 2026-এ বাংলাদেশ একটি ডেভেলপিং কান্ট্রি হয়ে যাবে। এবং এটা ছাড়াও যেটা ডেভেলপড ইন্ডিয়া 2047 এবং স্মার্ট বাংলাদেশ 2041, এই এটা কিন্তু দুই দেশ একসঙ্গে মিলে ইন আ ওয়ে অ্যাচিভ করবে। এবং এই পুরো দিকটা থেকে দেখতে গেলে কিন্তু দুই দেশের যে দৃঢ় সম্পর্ক, দৃঢ় ভালো সম্পর্ক, এটা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে চলছে এবং এগিয়ে চলবে। এবং আরেকটা দুটো খুব ইম্পর্টেন্ট বিষয় কথা হয়েছে। ধন্যবাদ। আমরা এবারে শহীদুল হকের বিশ্লেষণ একটু শুনতে চাই। শহীদুল হক, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এই সফর বাংলাদেশের জন্য কতটা ফলপ্রসূ হয়েছে, কি বলবেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রেস স্টেটমেন্টে বলেছেন যে এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, সুতরাং উনি নিজে এটাকে কোয়ালিফাই করেছেন। আমি আরেকটা দিক বলতে চাই যে প্রেস দুজনে যে জয়েন্ট প্রেস স্টেটমেন্ট, ওইটা কিন্তু অত্যন্ত রিল্যাক্সড, অত্যন্ত ওয়ার্ম একটা এনভায়রনমেন্টের মধ্যে হয়েছে। এবং আমি স্ক্রিনে যেটা দেখেছি আর কি, যে দুজনের মধ্যে একটা অসম্ভব সুন্দর সম্পর্কের প্রতিফলিত হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওই লেভেলে, এবং স্পেশালি যখন আপনি প্রেসের সামনে হন ওপেনলি, তো এইটা একটা ইম্পর্টেন্ট। এবং এই যে হৃদ্যতা, এই যে উষ্ণতা, এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। একটা আছে, দুটো হলো যে প্রাইম মিনিস্টার মোদী, আমি একটা আনঅফিশিয়াল ট্রান্সলেশন দেখছিলাম, উনি তো হিন্দিতে বলেছেন যে ভেরি ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় এটা নিয়ে বেশ বিশ্লেষণ এক সময় হবে, যে বাংলাদেশ লাইজ এট দ্য ইন্টারসেকশন অফ আওয়ার নেইবারহুড ফার্স্ট পলিসি, অ্যাক্ট ইস্ট পলিসি, ভিশন সাগর এন্ড দ্য ইন্দো প্যাসিফিক ভিশন। সুতরাং আমার মনে হয় মোদী বাংলাদেশকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্লেয়ার হিসেবে সাউথ এশিয়ায় দেখতে চাচ্ছেন, এবং সেখানে ভারতের যে বৈদেশিক নীতি, তার সাথে বাংলাদেশের অবস্থানগত একটা মিল উনি খুঁজে পান। এবং এইটাকে সাবসিকুয়েন্টলি দুই প্রধানমন্ত্রী ট্রান্সলেশন করেছেন ডেভেলপমেন্টে। সেটা বলেছেন যে দুজনই বলেছেন যে আমরা একটা ফিউচারিস্টিক ভিশন
নিয়ে কথাবার্তা বলছি, যার অনেকগুলো কম্পোনেন্ট আছে। একটা আছে কানেক্টিভিটি, একটা আছে কমার্স, একটা আছে ডিজিটাল ইকোনমি, একটা আছে যে মেরিটাইম কর্পোরেশন। সুতরাং এইটা একটা ফিউচারিস্টিক কাইন্ড অফ রোড ম্যাপ ওনারা বোধহয় লে আউট করলেন বলে আমার মনে হয়। নেক্সট কিছু দিনে বোঝা যাবে এটা কিভাবে বিকশিত হয়। আর একটা হলো যে দু দেশের তো দুটো ভিশন আছে, একটা হলো যে বাংলাদেশের স্মার্ট 41 আর বিকশিত ভারত 2047। এই দুটোর পলিসি লেভেলে একটা কোহেরেন্সের ইঙ্গিত এই ডকুমেন্টে পাওয়া যাচ্ছে, যেটা আমার মনে হয় অত্যন্ত। হক, আপনাকে ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আমাদের শেষ করতে হচ্ছে। সেই সঙ্গে ধন্যবাদ ডক্টর অয়নজিৎ সেনকেও।